সূরা আল মাইদা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহীমাতুল আন'আমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। হে ঈমানদারগণ, বন্ধন সমূহ পুরোপুরি মানিয়া চলো। তোমাদের জন্য গৃহপালিত ধরনের সমস্ত জন্তুকে হালাল করা হইয়াছে, সেই সব বাদে যাহা একটু পরেই তোমাদিগকে জানাইয়া দেওয়া হইবে। কিন্তু ইহরামের অবস্থায় শিকার কার্যকে নিজেদের জন্য হালাল করিয়া লইও না। বস্তুত আল্লাহ যাহাই চান তাহারই আদেশ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাঈদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলান মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। হে ঈমানদারগণ, আল্লাহ পরস্তির নিদর্শন সমূহের প্রতি অসম্মান প্রদর্শন করিও না। হারাম মাসসমূহের কোন মাসকে হালাল করিয়া লইও না। কুরবানির জন্তু জানোয়ারগুলির উপর হস্তক্ষেপ করিও না। সেই সব জন্তুর উপরও হস্তক্ষেপ করিও না যেসবের গলদেশে খোদাই মানতের চিহ্নস্বরূপ পট্টি বাঁধিয়া দেওয়া হইয়াছে। সেই সব লোককেও কোনরূপ কষ্ট দিও না যাহারা নিজেদের পরওয়ারদিগারের অনুগ্রহ এবং তাহার সন্তুষ্টি লাভের সন্ধানে পবিত্র ও সম্মানিত ঘরে যাইতেছে। ইহরামের অবস্থা শেষ হইয়া গেলে অবশ্য তোমরা স্বীকার করিতে পারো। আর দেখো, একদল লোক যে তোমাদের জন্য মসজিদে হারামের পথ বন্ধ করিয়া দিয়াছে, সেজন্য তোমাদের ক্রোধ যেন তোমাদিগকে এতদূর উত্তেজিত করিয়া না তোলে যে তোমরাও তাহাদের মোকাবেলায় অবৈধ বাড়াবাড়ি করিতে শুরু করিবে। যেসব কাজ পুণ্যময় ও আল্লাহর ভয়মূলক তাহাতে সকলের সহিত সহযোগিতা করো, আর গুনাহ ও সীমালঙ্ঘনের কাজ তাহাতে কাহারও এক বিন্দু সাহায্য ও সহযোগিতা করিও না। আল্লাহকে ভয় করো, কেননা তাহার শাস্তি অত্যন্ত কঠিন। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। তোমাদের প্রতি হারাম করিয়া দেওয়া হইয়াছে মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং সেই সব জন্তু যাহা আল্লাহ ছাড়া অপর কাহারও নামে জবেহ করা হইয়াছে, যাহা কণ্ঠরুদ্ধ হইয়া, আঘাত পাইয়া কিংবা উপর হইতে পড়িয়া গিয়া অথবা সংঘর্ষে পড়িয়া মরিয়াছে, কিংবা যাহাকে কোনো হিংস্র জন্তু ছিন্ন ভিন্ন করিয়াছে, যাহা জীবিত পাইয়া তোমরা জবেহ করিয়াছ তাহা ব্যতীত, এবং যাহা কোনো আস্তানায় বা যজ্ঞাবেদিতে জবেহ করা হইয়াছে। সেই সঙ্গে পাশা খেলার মাধ্যমে নিজের ভাগ্য জানিয়া লওয়াও তোমাদের জন্য জায়েজ নয়। এইসব কাজ সম্পূর্ণ ফাসিকি। আজ কাফিরগণ তোমাদের দিন সম্পর্কে পূর্ণ নিরাশ হইয়াছে, কাজেই তোমরা তাহাদিগকে ভয় করিও না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য সম্পূর্ণ করিয়া দিয়াছি এবং আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করিয়াছি।
আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসাবে কবুল করিয়া লইয়াছি। অবশ্য যে ব্যক্তি ক্ষুধার কারণে বাধ্য হইয়া উহার মধ্য হইতে কোনো জিনিস খাইয়া ফেলে গুনাহ করার কোনো প্রবণতা ছাড়াই, তবে নিশ্চয়ই আল্লাহ অতীব গুনাহ মার্জনাকারী ও অশেষ রহমত দানকারী। يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب। লোকেরা জিজ্ঞাসা করে তাহাদের জন্য কি কি হালাল করা হইয়াছে। বলো, তোমাদের জন্য সমস্ত পাক জিনিসই হালাল করিয়া দেওয়া হইয়াছে, এবং যেসব শিকারী জন্তুকে তোমরা শিক্ষিত করিয়া লইয়াছ, যেসবকে আল্লাহর দেওয়া ইলমের ভিত্তিতে তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়া থাকো, উহারা যেসব জন্তুকে তোমাদের জন্য ধরিয়া রাখিবে তাহাও তোমরা খাইতে পারো। অবশ্য উহার উপর আল্লাহর নাম লইতে হইবে। আল্লাহর আইন ভঙ্গ করাকে ভয় করো, কেননা হিসাব লইতে আল্লাহর কোনো দেরি হয় না। اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আজ তোমাদের জন্য সকল পাক জিনিসই হালাল করিয়া দেওয়া হইয়াছে। আহলি কিতাবের খাবার খাওয়া তোমাদের জন্য হালাল, তোমাদের খাবার তাহাদের জন্য, এবং সুরক্ষিতা নারীও তোমাদের জন্য হালাল, তাহারা ইমানদার লোকদের মধ্য হইতে হোক কিংবা তোমাদের পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের মধ্য হইতে হোক। তবে শর্ত এই যে তোমরা তাহাদের মোহরানা আদায় করিয়া বিবাহের মাধ্যমে তাহাদের রক্ষক হইবে, স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকাইয়া প্রেমলীলা করিবে না। যে কেহ ইমানের নীতি অনুযায়ী চলিতে অস্বীকার করিবে তাহার জীবনের সমস্ত কাজ নিষ্ফল হইয়া যাইবে এবং পরকালে সে দেউলিয়া হইবে। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। হে ইমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য উঠিবে তখন তোমরা নিজেদের মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত হাত ধৌত করিবে, মাথার উপর হাত ঘুরাইবে এবং পা গোড়ালি পর্যন্ত ধুইবে। অপবিত্র অবস্থায় থাকিলে গোসল করিয়া পবিত্রতা অর্জন করিবে। আর যদি রোগাক্রান্ত হও অথবা পথে প্রবাসে থাকো কিংবা তোমাদের কোনো লোক মলমূত্র ত্যাগ করিয়া আসে, অথবা তোমরা যদি নারীকে স্পর্শ করো আর যদি পানি পাওয়া না যায়, তাহা হইলে পাক মাটি দ্বারা কাজ সম্পন্ন করিতে হইবে। তাহার উপর হাত রাখিয়া নিজেদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মসে করিয়া লও। আল্লাহ তোমাদের জীবনকে সংকীর্ণ করিয়া দিতে চান না, তিনি বরং তোমাদিগকে পবিত্র করিয়া দিতে চান এবং তোমাদের প্রতি আপন নিয়ামত সম্পূর্ণ করিয়া দিতে চান। সম্ভবত ইহাতে তোমরা শকর আদায়কারী হইবে। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور। আল্লাহ তোমাদিগকে যে নিয়ামত দান করিয়াছেন উহার কথা স্মরণ রাখো। তিনি তোমাদের নিকট হইতে যে পাকাপোক্ত প্রতিশ্রুতি লইয়াছেন তাহা ভুলিয়া যাইও না, অর্থাৎ
তোমাদের এই কথা আমরা শুনিলাম ও মানিয়া লইলাম। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা লোকদের মনের কথা ভালো করিয়া জানেন। يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। হে ইমানদার লোকেরা, আল্লাহর ওয়াস্তে সত্য নীতির উপর স্থায়ীভাবে দণ্ডায়মান ও ইনসাফের সাক্ষ্যদাতা হও। কোন বিশেষ দলের শত্রুতা তোমাদিগকে যেন এতদূর উত্তেজিত করিয়া না তোলে যে ইনসাফ ত্যাগ করিয়া ফেলিবে। ন্যায় বিচার করো, কেননা খোদাপরস্তির সহিত ইহার গভীর সামঞ্জস্য রহিয়াছে। আল্লাহকে ভয় করিয়া কাজ করিতে থাকো। তোমরা যাহা কিছু করো, আল্লাহ সে সম্পর্কে পুরাপুরি ওয়াকিফাল রহিয়াছেন। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। যাহারা ঈমান আনিবে ও নেক কাজ করিবে তাহাদের প্রতি আল্লাহর ওয়াদা এই যে তাহাদের ভুলভ্রান্তি মাফ করিয়া দেওয়া হইবে এবং তাহারা বড় প্রতিফল পাইবে। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। কিন্তু যাহারা কুফরি করিবে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়া অমান্য করিবে তাহারা জাহান্নামী হইবে। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون। হে ঈমানদারগণ, আল্লাহর অসীম অনুগ্রহের কথা স্মরণ করো যাহা তিনি তোমাদিগকে দান করিয়াছেন। যখন একটি দল তোমাদের উপর জুলুমের হাত প্রসারিত করিতে উদ্যত হইয়াছিল তখন আল্লাহ সেই হস্ত তোমাদের প্রতি উত্তোলন হইতে ফিরাইয়া দিলেন। আল্লাহকে ভয় করিয়া কাজ করিতে থাকো। বস্তুত ঈমানদার লোকদের শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل। আল্লাহ বনী ইসরাঈলীদের নিকট হইতে পাকা ওয়াদা লইয়াছিলেন এবং তাহাদের মধ্যে 12 জন নকিব নিযুক্ত করিয়াছিলেন। তাহাদিগকে তিনি বলিয়াছিলেন, আমি তোমাদের সঙ্গেই রহিয়াছি। তোমরা যদি নামাজ কায়েম রাখো, জাকাত দাও এবং আমার নবীগণকে মান্য করো ও তাহাদের সাহায্য ও শক্তি বৃদ্ধি করো ও আল্লাহকে ভালো ঋণ দান করিতে থাকো, তবে নিশ্চিত বিশ্বাস রাখিও আমি তোমাদের অন্যায় কাজ ও দোষত্রুটি দূরীভূত করিয়া দিব এবং তোমাদিগকে এমন সব বাগিচায় বসবাস করাইব যেগুলির নিম্নদেশ হইতে ঝর্ণাধারা প্রবাহিত হইতে থাকিবে। কিন্তু ইহার পর তোমাদের মধ্য হইতে যাহারা কুফরির পথ অবলম্বন করিয়াছে তাহারা প্রকৃতপক্ষে সত্য সঠিক পথ হারাইয়া ফেলিয়াছে। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين। অতএব তাহাদের আপন ওয়াদা ভঙ্গ করার কারণেই আমরা তাহাদিগকে নিজের রহমত হইতে বহুদূরে নিক্ষেপ করিয়াছি এবং তাহাদের দিল শক্ত করিয়া দিয়াছি। এখন তাহাদের অবস্থা এই যে শব্দ উলটপালট করিয়া তাহারা মূল কথা পরিবর্তিত করিয়া ফেলে। যে শিক্ষা তাহাদিগকে দেওয়া হইয়াছিল উহার অধিকাংশই তাহারা ভুলিয়া গিয়াছে
এবং প্রায় প্রতিটি দিনই তাহাদের কোনো না কোনো খেয়ানত ও বিশ্বাসঘাতকতার সন্ধান পাওয়া যায়। তাহাদের মধ্যে খুব কম লোকই এই দোষ হইতে বাঁচিয়া আছে। কাজেই তাহাদিগকে ক্ষমা করো ও তাহাদের কাজকর্ম হইতে দৃষ্টি ফিরাও। যাহারা ক্ষমাশীলতার নীতি মানিয়া চলে, আল্লাহ তাহাদের পছন্দ করেন। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون। এইভাবে তাহাদের নিকট হইতেও আমরা পাকাপোক্ত ওয়াদা লইয়াছিলাম, যাহারা বলিয়াছিল যে আমরা নাসারা, কিন্তু তাহাদিগকেও যে সবক স্মরণ করাইয়া দেওয়া হইয়াছিল উহার একটি বিরাট অংশ তাহারা ভুলিয়া গিয়াছে। শেষ পর্যন্ত আমরা তাহাদের মধ্যে কিয়ামত দিবস পর্যন্ত পারস্পরিক দুশ্মনী ও হিংসাবিদ্বেষের বীজ বপন করিয়া দিয়াছি। এমন একটি সময় নিশ্চয়ই আসিবে যখন তাহারা এই দুনিয়ায় কি করিতেছিল আল্লাহ তাআলা তাহাদিগকে তাহা জানাইয়া দিবেন। يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين। হে আহলি কিতাব, আমাদের রাসূল তোমাদের নিকট আসিয়াছে। সে আল্লাহর কিতাবের এমন অনেক কথাই তোমাদের সম্মুখে প্রকাশ করিয়া দেয় যেগুলিকে তোমরা গোপন করিয়া রাখিয়াছিলে। আবার অনেক কথা সে বাদ দিয়াও দেয়। তোমাদের নিকট আল্লাহর নিকট হইতে রোশনি আসিয়াছে, সেই সঙ্গে এমন একখানি সত্য প্রদর্শনকারী কিতাবও। يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। যাহার সাহায্যে আল্লাহ তাআলা তাহার সন্তোষ সন্ধানকারী লোকদিগকে শান্তি ও নিরাপত্তার পথ বলিয়া দেন এবং নিজ অনুমতিক্রমে তাহাদিগকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের দিকে লইয়া যান ও সঠিক পথের দিকে তাহাদিগকে পরিচালিত করেন। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير। নিশ্চয় তাহারা কুফরি করিয়াছে যাহারা বলিয়াছে মরিয়ম পুত্র মসীহ খোদা। হে মুহাম্মদ, তাহাদিগকে বলো যে আল্লাহ যদি মরিয়ম পুত্র মসীহকে এবং তাহার মা ও সমস্ত পৃথিবীবাসীকে ধ্বংস করিতে চান, তবে তাহার এই ইচ্ছা হইতে তাহাকে বিরত রাখার মতো শক্তি কাহার আছে? আল্লাহ তো আসমান ও জমিন এবং উহার মধ্যে অবস্থিত সমস্ত জিনিসেরই মালিক। তিনি যাহা কিছু চান তাহাই পয়দা করেন। তাহার শক্তি প্রতিটি জিনিসেরই উপর পরিব্যাপ্ত রহিয়াছে। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير। ইয়াহুদ ও নাসারাগণ বলে যে আমরা আল্লাহর সন্তান ও তাহার প্রিয় পাত্র। তাহাদিগকে জিজ্ঞাসা করো, তাহা হইলে তিনি তোমাদের পাপের কারণে তোমাদিগকে কেন শাস্তি দান করেন? প্রকৃত ব্যাপার এই যে তোমরাও আল্লাহর অন্যান্য সৃষ্ট মানুষের মতোই সমান মর্যাদার মানুষ। তিনি যাহাকে ইচ্ছা মাফ করিয়া দেন ও যাহাকে ইচ্ছা শাস্তি দান করেন। আকাশ ও পৃথিবী এবং উহাদের মধ্যে অবস্থিত যাবতীয় সৃষ্টি তাহারই মালিকানাধীন। সবকিছুকে তাহার দিকেই ফিরিয়া যাইতে হইবে। يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير
فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। হে আহলি কিতাব, আমাদের এই রাসূল এমন এক সময় তোমাদের নিকট আসিয়াছে ও দ্বীনের সুস্পষ্ট শিক্ষা তোমাদের সম্মুখে পেশ করিতেছে, যখন রাসূল আগমনের ক্রমিক ধারা দীর্ঘদিনের জন্য বন্ধ ছিল, যেন তোমরা বলিতে না পারো যে আমাদের নিকট কোন সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী আসে নাই। অতএব দেখো, এখন সেই সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী আসিয়াছে, আর আল্লাহ প্রতিটি জিনিসের উপর শক্তিশালী। وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين। স্মরণ করো, যখন মূসা তাহার জাতির লোকদিগকে সম্বোধন করিয়া বলিয়াছিল, হে আমার জাতির লোকগণ, আল্লাহ তোমাদিগকে যে নিয়ামত দান করিয়াছেন সেদিকে অবশ্যই খেয়াল রাখিও। তিনি তোমাদের মধ্যে নবী সৃষ্টি করিয়াছেন, তোমাদিগকে শাসক বানাইয়াছেন, তোমাদিগকে এমন আরো অনেক কিছু দান করিয়াছেন যাহা দুনিয়ার আর কাহাকেও দেন নাই। يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। হে আমার জাতি, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র এলাকা লিখিয়া দিয়েছেন তাহাতে প্রবেশ করো এবং পিছনে হটিও না, অন্যথায় ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হইয়া প্রত্যাবর্তন করিবে। قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون। উত্তরে তাহারা বলিল, হে মূসা, সেখানে তো বড় বড় শক্তিমান ও প্রবল পরাক্রমশালী লোকেরা বাস করে, সেখানে আমরা কিছুতেই যাইব না যতক্ষণ না তাহারা সেখান হইতে বাহির হইয়া যাইবে। হ্যাঁ, যদি তাহারা বাহির হইয়া যায় তবে আমরা উহাতে প্রবেশ করিতে প্রস্তুত আছি। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। এই ভয় পাওয়া লোকদের মধ্যে দুই ব্যক্তি এমন ছিল যাহাদিগকে আল্লাহ নিজে অনুগৃহীত করিয়াছিলেন। তাহারা বলিল, এই পরাক্রমশালী লোকদের মোকাবেলা করিয়াই উক্ত শহরের দ্বারে প্রবেশ করো। তোমরা যখন ভিতরে পৌঁছিয়া যাইবে তখন তোমরাই নিশ্চিত রূপে জয়ী হইবে। আল্লাহর উপর ভরসা রাখো যদি তোমরা ঈমানদার হও। قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। কিন্তু তাহারা আবার সেই কথা বলিল, হে মূসা, আমরা তো তথায় কখনো যাইব না যতক্ষণ তাহারা সেখানে থাকিবে। অতএব তুমিও তোমার রব উভয়ই যাও এবং লড়াই করো, আমরা এইখানেই বসিয়া পড়িলাম। قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। ইহা শুনিয়া মূসা বলিল, হে রব, আমার নিজের ও আমার ভাই ছাড়া আর কাহার উপর আমার কোনো ইখতিয়ার চলে না, কাজেই তুমি এই নাফরমান লোকদের সংস্পর্শ হইতে আমাদিগকে বিচ্ছিন্ন ও আলাদা করিয়া দাও। قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। আল্লাহ উত্তরে বলিলেন, ঠিক আছে, ওই দেশটি 40 বৎসরের জন্য ইহাদের প্রতি হারাম। ইহারা দুনিয়ায় নিরুদ্দেশ ঘুরিয়া ফিরিয়া ও হাতড়াইয়া মরিবে। অতএব এই নাফরমান লোকদের অবস্থার প্রতি কোনো দয়া বা সহানুভূতি প্রদর্শন করিও না। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر
قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين এবং তাহাদিগকে আদমের দুই পুত্রের কাহিনীটিও পুরাপুরি শুনাইয়া দাও। তাহারা দুইজনই যখন কুরবানি করিল তখন তাহাদের মধ্যে একজনের কুরবানি কবুল করা হইল ও অপরজনেরটা করা হইল না। সে বলিল, আমি তোমাকে হত্যা করিব। উত্তরে সে বলিল, আল্লাহ তো মুত্তাকিদেরই মানত কবুল করিয়া থাকেন। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين তুমি যদি আমাকে হত্যা করার জন্য হস্ত উত্তোলন করো তবে আমি তোমাকে হত্যা করার জন্য কখনো হাত তুলিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين আমি চাই আমার ও তোমার নিজের গুনাহ তুমি একাই নিজের মাথায় চাপাইয়া লও ও দোজখী হইয়া থাকো। জালিমদের জুলুমের ইহাই উপযুক্ত প্রতিফল। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين শেষ পর্যন্ত তাহার নফস নিজ ভাইয়ের হত্যাকাণ্ডকে তাহার জন্য সহজসাধ্য করিয়া দিল এবং সে তাহাকে খুন করিয়া ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে শামিল হইয়া গেল। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين ইহার পর আল্লাহ একটি কাক পাঠাইলেন, উহা জমিন খুঁড়িতে লাগিল। সে নিজ ভাইয়ের লাশ কিভাবে লুকাইবে উহার পন্থা দেখাইয়া দিল। ইহা দেখিয়া সে বলিল, আমার প্রতি ধিক, আমি এই কাকটির মতো হইতে পারিলাম না, নিজ ভাইয়ের লাশ লুকাইবার পন্থাও বাহির করিতে পারিলাম না। শেষ পর্যন্ত সে নিজের কৃতকর্মের জন্য খুবই অনুতপ্ত হইল। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون এই কারণেই বনী ইসরাইলের প্রতি আমরা এই ফরমান লিখিয়া দিয়েছিলাম যে যদি কেহ কোনো খুনের পরিবর্তে কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি ছাড়া অন্য কোনো কারণে কাহাকেও হত্যা করে সে যেন সমস্ত মানুষকে হত্যা করিল, আর যদি কেহ কাহাকেও জীবন দান করে তবে সে যেন সমস্ত মানুষকে জীবন দান করিল। কিন্তু তাহাদের অবস্থা এই যে আমাদের রাসূল উপর্যুপরি তাহাদের নিকট সুস্পষ্ট হেদায়েত লইয়া আগমন করে, তাহা সত্ত্বেও অধিকাংশ লোক পৃথিবীতে খুবই বাড়াবাড়ি করিতে থাকে। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم যাহারা আল্লাহ এবং তাহার রাসূলের সহিত লড়াই করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়ায়, তাহাদের জন্য নির্দিষ্ট শাস্তি এই যে হত্যা করা হইবে কিংবা শুলে চড়ানো হইবে অথবা তাহাদের হাত ও পা উল্টা দিক হইতে কাটিয়া ফেলা হইবে কিংবা দেশ হইতে নির্বাসিত করা হইবে। তাহাদের এই লাঞ্ছনা ও অপমান হইবে এই দুনিয়ায়, কিন্তু পরকালে তাহাদের জন্য ইহা অপেক্ষাও কঠিন শাস্তি নির্দিষ্ট রহিয়াছে। إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم কিন্তু যাহারা তওবা করিবে তাহাদের উপর তোমাদের কর্তৃত্ব স্থাপিত হওয়ার পূর্বে তোমাদের জানিয়া রাখা দরকার যে আল্লাহ হইতেছেন অতীব ক্ষমাকারী
ও বিপুল অনুগ্রহশীল। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাহার দরবারে নৈকট্য লাভের উপায় সন্ধান করো এবং তাহার পথে চেষ্টা ও সাধনা করো, সম্ভবত তোমরা সাফল্যমণ্ডিত হইতে পারিবে। إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم। ভালোরূপে জানিয়া লও, যাহারা কুফরি নীতি অবলম্বন করিয়াছে, সমগ্র দুনিয়ার ধনদৌলত যদি তাহাদের করায়ত্ত হয় এবং উহার সহিত সমপরিমাণ সম্পদ আরো একত্র করিয়া দেওয়া হয়, আর তাহারা যদি উহা ফিদিয়া হিসাবে দিয়া কিয়ামত দিবসের আযাব হইতে রক্ষা পাইতে চায়, তবুও তাহাদের নিকট হইতে কবুল করা হইবে না। তাহারা তীব্র যন্ত্রণাদায়ক আযাব ভোগ করিতে বাধ্য। يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم। তাহারা দোজখের অগ্নিগহ্বর হইতে বাহির হইয়া যাইতে চাহিবে, কিন্তু তাহা হইতে তাহারা বাহির হইতে পারিবে না। তাহাদের জন্য স্থায়ী আযাব নির্দিষ্ট করা হইবে। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর পুরুষ হোক বা নারী, উভয়ের হাত কাটিয়া দাও, ইহা তাহাদের কর্মফল ও আল্লাহর নিকট হইতে শিক্ষামূলক শাস্তি বিশেষ। আল্লাহর শক্তি ও ক্ষমতা সর্বজয়ী ও সর্বপ্রধান, তিনি প্রাজ্ঞ ও বুদ্ধিমান। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। যে ব্যক্তি জুলুম করার পর তওবা করিবে ও নিজেকে সংশোধন করিয়া লইবে, আল্লাহর অনুগ্রহ দৃষ্টি তাহার প্রতি ফিরিয়া আসিবে। বস্তুত আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও অসীম করুণাময়। ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير। তোমরা কি জানো না যে আল্লাহ পৃথিবী ও আকাশ রাজ্যের একচ্ছত্র মালিক? তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দিবেন, যাহাকে ইচ্ছা মাফ করিয়া দিবেন। তিনি সকল কাজেরই অধিকার ও ক্ষমতা রাখেন। يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। হে রাসূল, সেই সব লোক যেন তোমার কোনো দুশ্চিন্তার কারণ না হয় যাহারা কুফরির পথে খুব দ্রুতগতিতে অগ্রসর হইতেছে। তাহারা সেই সব লোক যাহারা মুখে বলে আমরা ঈমান আনিয়াছি, কিন্তু তাহাদের অন্তর ঈমান গ্রহণ করে নাই। কিংবা তাহারা এমন লোক যাহারা ইয়াহুদী হইয়া গিয়াছে, তাহাদের অবস্থা এই যে তাহারা মিথ্যার জন্য উৎকর্ণ হইয়া থাকে। এবং এমন তোমার নিকট কখনো আসে নাই লোকের জন্য কথা টোকাইয়া বেড়ায়, আল্লাহর কিতাবের শব্দসমূহকে উহার আসল স্থান নির্ধারিত হওয়া সত্ত্বেও প্রকৃত অর্থ হইতে সরাইয়া দেয়, এবং লোকদিগকে বলে যে তোমাদের এই আদেশ দেওয়া হইলে তাহা মানিবে, অন্যথায় মানিবে না। বস্তুত
আল্লাহ যাহাকে ফিতনায় নিক্ষেপ করিতে ইচ্ছা করিয়াছেন তাহাকে আল্লাহর পাকড়াও হইতে উদ্ধার করার জন্য তুমি কিছু করিতে পারো না। ইহারা সেই লোক যাহাদের হৃদয় মনকে আল্লাহ তাআলা পাক করিতে চান নাই, তাহাদের জন্য রহিয়াছে দুনিয়ায় লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি। سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين। ইহারা মিথ্যা শ্রবণকারী ও হারাম মাল ভক্ষণকারী, কাজেই ইহারা যদি তোমার নিকট আসে তবে তোমার ইখতিয়ার রহিয়াছে, ইচ্ছা করিলে তাহাদের বিচার করো, অন্যথায় অস্বীকার করো। অস্বীকার করিলে ইহারা তোমার কোনো ক্ষতি করিতে পারিবে না, আর বিচার ফয়সালা করিলে ঠিক ইনসাফ মোতাবেকই করিবে, কেননা আল্লাহ ইনসাফ পরায়ণ লোকদিগকে পছন্দ করেন। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين। ইহারা তোমাকে কিরূপে বিচারক মানে, যখন তাহাদের নিকট তওরাত বর্তমান রহিয়াছে এবং তাহাতেই আল্লাহর আইন ও বিধান লিখিত রহিয়াছে, কিন্তু ইহারা তাহা হইতে অন্যদিকে মুখ ফিরাইয়া থাকে। আসল কথা এই যে ইহারা ইমানদার লোকই নয়। إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আমরা তওরাত নাজিল করিয়াছি, তাহাতে হেদায়াত ও আলো বর্তমান ছিল। সমস্ত নবী যাহারা ছিল মুসলিম, তদনুযায়ী এই ইয়াহুদী মতাবলম্বীদের যাবতীয় ব্যাপারের ফয়সালা করিত, রব্বানী এবং আহবারও, কেননা তাহাদিগকে আল্লাহর কিতাবের হিফাজত ও রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বশীল করিয়া দেওয়া হইয়াছিল এবং তাহারা ছিল ইহার সাক্ষী। অতএব তোমরা লোকদিগকে ভয় করিও না, বরং আমাকে ভয় করো এবং আমার আয়াতকে সামান্য নগণ্য বিনিময় লইয়া বিক্রয় করিও না। যাহারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তাহারাই কাফির। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। তওরাতে আমরা ইহুদিদের প্রতি এই হুকুমই লিখিয়ে দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের পরিবর্তে দাঁত এবং সব রকমের জখমের জন্য সমান বদলা নির্দিষ্ট। অবশ্য কেহ কিসাস সদকা করিয়া দিলে তাহা তাহার জন্য কাফফারা হইবে, আর যাহারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না তাহারাই জালিম। وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين। এই পয়গম্বরদের পরে আবার আমরা মরিয়াম পুত্র ঈসাকে পাঠাইয়াছি। তওরাত মধ্য হইতে যাহা কিছু তাহার সম্মুখে ছিল সে ছিল উহারই সত্যতা প্রমাণকারী, এবং আমরা তাহাকে ইনজিল দান করিয়াছি যাহাতে ছিল হেদায়াত ও আলো, এবং তাহাও তওরাতের যাহা কিছু তাহার সম্মুখে ছিল উহারই সত্যতা প্রমাণকারী ছিল।
এবং মুত্তাকি লোকদের জন্য পূর্ণাঙ্গ হেদায়াত ও নসিহত ছিল। وَلْيَحْكُمْ أَهْلُ الْإِنْجِيلِ بِمَا أَنزَلَ اللَّهُ فِيهِ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আমাদের নির্দেশ ছিল যে ইনজিল বিশ্বাসীগণ উহাতে আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করিবে, আর যাহারাই আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফয়সালা করিবে না তাহারাই ফাসিক। وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ لِيَبْلُوَكُمْ فِيمَا آتَاكُمْ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ। হে মুহাম্মদ, আমরা তোমার প্রতি এই কিতাব নাজিল করিয়াছি, ইহা সত্য বিধান লইয়াই অবতীর্ণ এবং ইহার পূর্ববর্তী আল কিতাবের যাহা কিছু বর্তমান আছে উহার সত্যতা প্রমাণকারী, উহার হেফাজতকারী ও সংরক্ষক। অতএব আল্লাহর নাজিল করা আইন মোতাবিক লোকদের পারস্পরিক যাবতীয় বিষয়াদির ফয়সালা করো, আর যে মহান সত্য তোমার নিকট উপস্থিত হইয়াছে তাহা হইতে বিরত থাকিয়া তাহাদের কামনা বাসনার অনুসরণ করিও না। আমরা তোমাদের মধ্য হইতে প্রত্যেকের জন্য একটি শরিয়ত এবং কর্মপন্থা নির্দিষ্ট করিয়াছি। যদিও আল্লাহ চাহিলে তোমাদের সকলকেই এক উম্মত বানাইয়া দিতে পারিতেন, কিন্তু তিনি ইহা এই জন্য করিয়াছেন যে তিনি তোমাদিগকে যাহা কিছু দিয়াছেন সেই ব্যাপারে তিনি তোমাদিগকে পরীক্ষা করিতে চান। অতএব ভালো ও সৎ কাজে তোমরা পরস্পরের অগ্রে চলিয়া যাইতে চেষ্টা করো। অবশেষে তোমাদের সকলকে আল্লাহর নিকট ফিরিয়া যাইতে হইবে। অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছিলে উহার আসল সত্যটি তিনি তোমাদিগকে জানাইয়া দিবেন। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَن يَفْتِنُوكَ عَن بَعْضِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। সুতরাং হে মুহাম্মদ, তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী এই লোকদের যাবতীয় পারস্পরিক ব্যাপারের ফয়সালা করো এবং তাহাদের নফসানি খায়সাতের অনুসরণ করিও না। সাবধান থাকো, উহারা যেন তোমাকে ফিতনায় নিক্ষেপ করিয়া আল্লাহর নাজিল করা হেদায়েত হইতে এক বিন্দু পরিমাণ বিভ্রান্ত করিতে না পারে। আর উহারা যদি বিভ্রান্ত হয় তবে জানিয়া রাখো যে আল্লাহ তাহাদের কোন কোন গুনাহের শাস্তিস্বরূপ তাহাদিগকে কঠিন বিপদে নিমজ্জিত করার সিদ্ধান্তই করিয়া ফেলিয়াছেন। বস্তুত ইহাদের অনেক লোকই ফাসিক। أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ। তবে কি তাহারা পুনরায় জাহিলিয়াতের বিচার কামনা করে, অথচ যাহারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তাহাদের নিকট আল্লাহ অপেক্ষা উত্তম ফয়সালাকারী কেহই নাই। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। হে ঈমানদার লোকগণ, ইয়াহুদী ও খ্রিস্টানদিগকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করিও না। ইহারা নিজেরা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেহ যদি তাহাদিগকে বন্ধুরূপে গ্রহণ করে তাহা হইলে সে তাহাদের মধ্যেই গণ্য হইবে।
নিঃসন্দেহে আল্লাহ জালিমদিগকে নিজের হেদায়েত হইতে বঞ্চিত করেন। فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। তুমি দেখিতেছ যাহাদের মনে মুনাফিকির কঠিন রোগ রহিয়াছে, তাহারাই তাহাদের মধ্যে বিশেষ তৎপরতা অবলম্বন করিয়া থাকে। তাহারা বলে, আমাদের ভয় হইতেছে যে আমরা যেন কোনো বিপদের ফেরে পড়িয়া না যাই। তবে আল্লাহ যখন তোমাদিগকে চূড়ান্ত বিজয় দান করিবেন কিংবা নিজের তরফ হইতে অন্য কোনো জিনিস প্রকাশ করিবেন, তখন তাহারা মনের মধ্যে লুক্কায়িত মুনাফিকির কারণে অত্যন্ত লজ্জিত হইবে। ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين। তখন ঈমানদার লোকেরা বলিবে, ইহারা কি সেই সব লোক যাহারা আল্লাহর নামে কঠিন শপথ করিয়া এই বিশ্বাস জন্মাইতে চেষ্টা করিত যে আমরা তোমার সঙ্গেই আছি। তাহাদের সব আমল বিনষ্ট হইয়া গিয়াছে এবং শেষ পর্যন্ত তাহারা ব্যর্থ মনোরথ হইয়া গেল। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। হে ঈমানদার লোকেরা, তোমাদের মধ্যে কেহ যদি নিজের দিন হইতে ফিরিয়া যায়, আল্লাহ আরো এমন অনেক লোক সৃষ্টি করিবেন যাহারা হইবে আল্লাহর প্রিয় এবং আল্লাহ হইবেন তাহাদের নিকট প্রিয়। যাহারা মুমিনদের প্রতি নম্র ও বিনয়ী হইবে এবং কাফিরদের প্রতি হইবে অত্যন্ত কঠিন ও কঠোর। যাহারা আল্লাহর পথে চেষ্টা সাধনা করিবে এবং কোন তিরস্কারের পরোয়া করিবে না। ইহা আল্লাহর অনুগ্রহ বিশেষ, যাহাকে তিনি ইচ্ছা করেন তাহাকেই ইহা দান করেন। বস্তুত আল্লাহ বিশাল বিপুল উপায় উপাদানের মালিক, তিনি সর্বজ্ঞ। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। প্রকৃতপক্ষে তোমাদের বন্ধু ও পৃষ্ঠপোষক হইতেছেন কেবলমাত্র আল্লাহ, তাহার রাসূল এবং সেই সব ঈমানদার লোক যাহারা নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর সম্মুখে অবনমিত হয়। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যে ব্যক্তি বস্তুতই আল্লাহ, তাহার রাসূল এবং ঈমানদার লোকদিগকে নিজের বন্ধু ও পৃষ্ঠপোষক বানাইবে, তাহার এই কথা জানা দরকার যে কেবলমাত্র আল্লাহর দলই জয়ী হইবে। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব হইতে যাহারা তোমাদের দিনকে বিদ্রূপ ও তামাশার বস্তুতে পরিণত করিয়াছে, তাহাদিগকে এবং অপরাপর কাফির দিগকে নিজেদের বন্ধু ও পৃষ্ঠপোষক বানাইও না। আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। তোমরা যখন নামাজের জন্য ঘোষণা দাও, তখন তাহারা উহাকে বিদ্রূপ ও ঠাট্টা করে, উহাকে খেলার বস্তু বানায়। ইহার কারণ এই যে তাহাদের কোনই বুদ্ধি বিবেচনা নাই। قُلْ يَا أَهْلَ الْكِتَابِ هَلْ تَنْقِمُونَ مِنَّا إِلَّا أَنْ آمَنَّا
أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون তাহাদিগকে বলো, হে আহলে কিতাবগণ, তোমরা যে কারণে আমাদের প্রতি রাগান্বিত হইয়াছ তাহা এতদ্ব্যতীত আর কি হইতে পারে যে আমরা আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি অবতীর্ণ দিনের প্রতি ও পূর্বে যাহা নাজিল হইয়াছে উহার প্রতি ঈমান আনিয়াছি। বস্তুত তোমাদের অধিকাংশ লোকই ফাসিক। قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل বলো, আমি কি নির্দিষ্ট করিয়া সেই সব লোকের নাম বলিব যাহাদের পরিণতি আল্লাহর নিকট ফাসিক লোকদের পরিণতি হইতেও নিকৃষ্টতম হইবে? তাহারা সেই সব লোক যাহাদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করিয়াছেন, যাহাদের উপর তাহার অসন্তুষ্টি বর্ষিত হইয়াছে, যাহাদের মধ্য হইতে কিছু লোককে বানর ও শূকর বানাইয়া দেওয়া হইয়াছে, এবং যাহারা তাগুতের বন্দেগী করিয়াছে, তাহাদের অবস্থা অধিকতর খারাপ, এবং তাহারা সাওয়াউস সাবিল হইতে বিভ্রান্ত ও পথভ্রষ্ট হইয়া বহুদূরে সরিয়া গিয়াছে। وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ তাহারা যখন তোমাদের নিকট আসে তখন বলে, আমরা ঈমান আনিয়াছি, অথচ আসিয়াছিল কুফরি লইয়া, এবং কুফরি লইয়াই তাহারা ফিরিয়া গিয়াছে। তাহারা মনের গহনে যাহা কিছু লুকাইয়া রাখিয়াছে সেই সম্পর্কে আল্লাহ খুব ভালোরূপে অবহিত রহিয়াছেন। وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ তোমরা লক্ষ্য করিয়াছ যে ইহাদের অনেক লোক গুনাহ, জুলুম ও অত্যধিক বাড়াবাড়ির কাজে চেষ্টা ও সাধনা করিয়া বেড়ায়, হারাম মাল খায়। মোট কথা, ইহারা যাহা কিছু করে তাহা অত্যন্ত খারাপ কাজ। لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون ইহাদের আলিম ও পীর পুরোহিতগণ কেন ইহাদিগকে গুনাহের কথা বলা এবং হারাম মাল ভক্ষণ করা হইতে বিরত রাখে না? তাহারা যাহা কিছু তৈয়ার করিয়াছে তাহা নিঃসন্দেহে অত্যন্ত খারাপ আমলনামা। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين ইয়াহুদীরা বলে, আল্লাহর হাত বাঁধা রহিয়াছে, বাঁধা হইয়াছে তাহাদের হস্ত, এবং তাহাদের এইসব প্রলাপোক্তির কারণে তাহাদের উপর অভিশাপ বর্ষিত হইয়াছে। আল্লাহর হস্ত তো উদার, উন্মুক্ত, তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করেন। প্রকৃত ব্যাপার এই যে তোমার রবের নিকট হইতে যে কালাম তোমার প্রতি নাজিল হইয়াছে তাহা উল্টাভাবে তাহাদের অনেক লোকেরই সীমালঙ্ঘন ও বাতিল তৎপরতা বৃদ্ধি পাওয়ার কারণ হইয়া দাঁড়াইয়াছে। এবং আমরা তোমাদের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও দুশ্মনী সৃষ্টি করিয়া দিয়াছি। যখনই তাহারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে আল্লাহ তাহা নির্বাপিত করিয়া দেন। ইহারা জমিনে বিপর্যয় সৃষ্টি করিতে চেষ্টা করে, কিন্তু আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের আদৌ পছন্দ করেন না। ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم আহলি কিতাবগণ যদি ঈমান আনিত ও আল্লাহকে ভয় করিয়া চলার ভূমিকা অবলম্বন করিত
তাহা হইলে আমরা তাহাদের সব দোষ ত্রুটি ও অন্যায় অপরাধ দূর করিয়া দিতাম এবং তাহাদিগকে নিয়ামতপূর্ণ বেহেশতে পৌঁছাইতাম। ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون। হায়, কতই না ভালো হইত যদি তাহারা তওরাত, ইনজিল এবং তাহাদের রবের তরফ হইতে তাহাদের প্রতি নাজিল করা অন্যান্য কিতাবসমূহকে কায়েম করিত। এইরূপ করিলে তাহাদের জন্য উপরের দিক হইতে রিজিক বর্ষিত হইত ও নিম্নদেশ হইতেও তাহা উপচাইয়া পড়িত। যদিও তাহাদের মধ্যে কিছু সংখ্যক লোক ন্যায়বাদী এবং সত্যপন্থীও রহিয়াছে, কিন্তু তাহাদের অধিকাংশই সাংঘাতিকভাবে খারাপ আমলকারী। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। হে রাসূল, তোমার রবের তরফ হইতে তোমার প্রতি যাহা কিছু নাজিল করা হইয়াছে তাহা লোকদের নিকট পৌঁছাইয়া দাও। তুমি যদি ইহা না করো তাহা হইলে তাহার পয়গম্বরের হক তুমি আদায় করিলে না। লোকদের অনিষ্ট হইতে আল্লাহ তোমাকে রক্ষা করিবেন। বিশ্বাস করো, আল্লাহ কাফিরদিগকে সাফল্যের পথ কখনো দেখাইবেন না। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين। সুস্পষ্ট ভাষায় বলিয়া দাও, হে আহলি কিতাব, তোমরা কোন ক্রমেই কোন মৌলিক নীতির উপর দণ্ডায়মান নও যতক্ষণ পর্যন্ত তওরাত, ইনজিল এবং তোমাদের রবের তরফ হইতে তোমাদের প্রতি নাজিল করা অন্যান্য কিতাবাদি কায়েম না করিবে। এই কথা সত্য অবশ্য যে এই ফরমান যাহা তোমাদের প্রতি নাজিল করা হইয়াছে তাহাদের অধিকাংশ লোকের বিদ্রোহ ও অস্বীকৃতির মাত্রা আরো বৃদ্ধি করিয়া দিবে। কিন্তু অস্বীকার অমান্যকারীদের অবস্থা সম্পর্কে কিছুই আফসোস করিও না। إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون। মুসলিম হোক কি ইয়াহুদি, সাবি হোক কি ঈসাই, যেই আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনিবে এবং নেক আমল করিবে, ইহা নিঃসন্দেহ যে তাহার জন্য না কোনো ভয়ের কারণ আছে না দুঃখ ও চিন্তার। لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون। আমরা বনী ইসরাইলের নিকট হইতে পাক্কা ওয়াদা গ্রহণ করিয়াছি এবং তাহাদের প্রতি বহু সংখ্যক রাসূল পাঠাইয়াছি, কিন্তু যখনই কোন রাসূল তাহাদের নিকট তাহাদের কামনা বাসনার বিপরীত কোন জিনিস লইয়া আসিয়াছে তখন কাহাকেও তাহারা অমান্য করিয়াছে এবং কাহাকেও হত্যা করিয়াছে। وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون। তাহারা নিজেরা ধারণা করিয়াছে যে ইহাতে কোনো বিপর্যয়ের সৃষ্টি হইবে না, এই জন্য তাহারা অন্ধ ও বধির হইয়া গিয়াছিল। অতঃপর আল্লাহ তাহাদিগকে মাফ করিয়া দিলেন। ইহার পরও তাহাদের অধিকাংশ লোক আরো বেশি করিয়া অন্ধ ও বধির হইয়া যাইতে থাকে। বস্তুত আল্লাহ তাহাদের এইসব গতিবিধি ও অবস্থা খুব ভালো করিয়াই লক্ষ্য করিতেছেন।
لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار নিশ্চয়ই কুফরি করিয়াছে তাহারা যাহারা বলিয়াছে মসি ইবনে মরিয়ামে হইতেছে আল্লাহ, অথচ মসি তো বলিয়াছিল হে বনি ইসরাইল আল্লাহর বন্দেগী করো, যিনি আমারও রব তোমাদেরও রব। বস্তুত যে লোক আল্লাহর সহিত অন্য কাহাকেও শরিক করিয়াছে আল্লাহ তাহার উপর জান্নাত হারাম করিয়া দিয়াছেন, আর তাহার পরিণতি হইবে জাহান্নাম। এইসব জালিমের কেহই সাহায্যকারী নাই। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم নিশ্চয়ই কুফরি করিয়াছে তাহারা যাহারা বলিয়াছে আল্লাহ তিনজনের মধ্যে একজন, অথচ প্রকৃতপক্ষে এক আল্লাহ ছাড়া আর কোন ইলা নাই। এই লোকেরা যদি তাহাদের এই সব কথা হইতে বিরত না হয় তবে তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছে তাহাদিগকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দান করা হইবে। أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم তাহারা কি আল্লাহর নিকট তওবা করিবে না, তাহার নিকট ক্ষমা চাহিবে না? বস্তুত আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অতীব দয়ালু। ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون মারিয়াম পুত্র মসিহ কিছুই ছিল না একজন রাসূল ছাড়া, তাহার পূর্বে আরো অনেক রাসূলই অতীত হইয়া গিয়াছে। তাহার মাতা এক পবিত্র ও সত্যনিষ্ঠ মহিলা ছিল। তাহারা দুইজনই স্বাভাবিক নিয়মে খাদ্য গ্রহণ করিত। লক্ষ্য করো তাহাদের সম্মুখে সত্যের নিদর্শন সমূহ আমরা কিভাবে সুস্পষ্ট রূপে তুলিয়া ধরিতেছি। তারপর ইহাও লক্ষ্য করো যে তাহারা কিভাবে বিপরীত দিকে চলিয়া যাইতেছে। قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم তাহাদিগকে বলো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়া সেই জিনিসের ইবাদত ও পূজা উপাসনা করো যাহা তোমাদের না কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না কোনো উপকার করার, অথচ সবকিছু শুনিবার ও সবকিছু জানিবার ক্ষমতাশালী হইতেছেন একমাত্র আল্লাহ। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل বলো, হে আহলি কিতাব, নিজেদের দিনের ব্যাপারে তোমরা অন্যায় বাড়াবাড়ি করিও না এবং সেই লোকদের খোশ খেয়াল ও কল্পনার অনুসরণ করিও না যাহারা তোমাদের পূর্বে গুমরাহ হইয়া গিয়াছে ও অনেক লোককে গুমরাহ করিয়াছে এবং সাওয়াউস সাবিল হইতে ভ্রষ্ট হইয়াছে। لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون বনি ইসরাইলের মধ্য হইতে যেসব লোক কুফরির পথ অবলম্বন করিয়াছে তাহাদের প্রতি দাউদ ও মরিয়াম পুত্র ঈসার মুখে অভিশাপ করা হইয়াছে, কেননা তাহারা বিদ্রোহী হইয়া গিয়াছিল এবং অত্যন্ত বাড়াবাড়ি শুরু করিয়াছিল। كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون তাহারা পরস্পরকে পাপ কাজ হইতে বিরত রাখা পরিহার করিয়াছিল,
অত্যন্ত খারাপ কর্মনীতি ছিল যাহা তাহারা অবলম্বন করিয়াছিল। ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون। আজ তোমরা এমন বহু লোক দেখিতে পাইতেছ যাহারা কাফিরদের সহিত বন্ধুত্ব ও সহযোগিতা করিতে ব্যতিব্যস্ত। নিশ্চয়ই অত্যন্ত খারাপ পরিণামই সম্মুখে রহিয়াছে, যাহার ব্যবস্থা তাহাদের প্রবৃত্তিসমূহ তাহাদের জন্য করিয়াছে। আল্লাহ তাহাদের প্রতি অসন্তুষ্ট হইয়াছেন এবং তাহারা চিরস্থায়ী আযাবে নিমজ্জিত হইবে। ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون। তাহারা যদি বাস্তবিকই আল্লাহ, রাসূল এবং সেই জিনিস মানিয়া লইতে প্রস্তুত হইত যাহা নবীর প্রতি নাজিল হইয়াছে, তবে তাহারা কখনোই কাফির লোকদিগকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করিত না। কিন্তু তাহাদের মধ্য হইতে অধিকাংশ লোক আল্লাহর আনুগত্যের সীমা লঙ্ঘন করিয়া চলিয়া গিয়াছে। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। তোমরা ঈমানদার লোকদের প্রতি শত্রুতার ব্যাপারে ইয়াহুদী ও মুশরিক দিগকে অধিক মজবুত পাইবে এবং ঈমানদার লোকদের সহিত বন্ধুত্ব করার দিক দিয়া সেই লোকদিগকে অতি নিকটবর্তী পাইবে যাহারা বলিয়াছিল যে আমরা নাসারা। ইহা এই কারণে যে তাহাদের মধ্যে ইবাদতকারী আলিম ও দুনিয়াত্যাগী ফকির দরবেশ বর্তমান আছে, আর তাহাদের মধ্যে অহংকার ও অহমিকতা বোধ নাই। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। যখন তাহারা রাসূলের প্রতি অবতীর্ণ কালাম শুনিতে পায়, তখন তোমরা দেখিতে পাও যে সত্যকে জানা ও চেনার প্রভাবে তাহাদের চক্ষুসমূহ অশ্রুধারায় সিক্ত হইয়া যায়। তাহারা বলিয়া ওঠে, হে আমাদের রব, আমরা ঈমান আনিয়াছি, আমাদের নাম সাক্ষ্যদাতাদের সঙ্গে লিখিয়া লও। وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين। তাহারা আরো বলে, আমরা আল্লাহর প্রতি ঈমান আনিব না কেন, এবং যে মহান সত্য আমাদের নিকট আসিয়া পৌঁছিয়াছে উহাকে মানিয়া লইব না কেন, যখন আমরা বাসনা রাখি যে আমাদের রব আমাদিগকে নেক লোকদের মধ্যে শামিল করিয়া লইবেন। فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। তাহাদের এই সব উক্তির কারণে আল্লাহ তাহাদিগকে এমন বেহেশত দান করিবেন যাহার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হয় এবং তাহারা সেখানে চিরদিন থাকিবে। ইহা হইতেছে সঠিক আচরণ গ্রহণকারীদের কর্মফল। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। কিন্তু যাহারা আমাদের আয়াতগুলিকে মানিয়া লইতে অস্বীকার করিয়াছে এবং উহাকে মিথ্যা মনে করিয়াছে, তাহারা জাহান্নামের অধিবাসী হইবে। يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। হে ঈমানদারগণ, যে পবিত্র জিনিসগুলি আল্লাহ তোমাদের জন্য হালাল করিয়াছেন তোমরা সেগুলিকে হারাম করিয়া লইও না এবং সীমালঙ্ঘন করিয়া যাইও না। যাহারা বাড়াবাড়ি করে আল্লাহ তাহাদিগকে সাংঘাতিক অপছন্দ করেন। وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون। আল্লাহ তোমাদিগকে যাহা কিছু হালাল ও পবিত্র রিজিক দান করিয়াছেন তাহা খাও, পান করো
এবং সেই আল্লাহর নাফরমানি হইতে দূরে থাকো যাহার প্রতি তোমরা ঈমান আনিয়াছ। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون। তোমরা যেসব অর্থহীন শপথ করিয়া থাকো আল্লাহ সেজন্য তোমাদিগকে পাকড়াও করেন না, কিন্তু তোমরা জানিয়া বুঝিয়া যেসব কসম খাও সে সম্পর্কে তিনি অবশ্যই তোমাদিগকে পাকড়াও করিবেন। কাফফারা হইতেছে 10 জন মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো, যাহা তোমরা তোমাদের ছেলেপিলেদের খাওয়াইয়া থাকো, অথবা তাহাদিগকে কাপড় দান করা কিংবা একটি কৃতদাস মুক্ত করা। আর যে ব্যক্তির তাহা করার সামর্থ্য নাই সে 3 দিন রোজা রাখিবে। বস্তুত ইহাই হইতেছে তোমাদের কসমের কাফফারা, যখন তোমরা কসম খাইয়া উহা ভাঙিয়া ফেলো। তোমরা নিজেদের কসমের হেফাজত করিতে থাকিও। আল্লাহ তাহার বিধানসমূহকে এইভাবেই তোমাদের জন্য সুস্পষ্ট রূপে বিশ্লেষণ করেন। সম্ভবত তোমরা শুকর আদায় করিবে। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে ঈমানদার লোকেরা, এই মদ্য, জুয়া, আস্তানা ও পাশা এই সবই নাপাক শয়তানি কাজ। তোমরা ইহা পরিহার করো, আশা করা যায় যে তোমরা সাফল্য লাভ করিতে পারিবে। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। শয়তান তো চায় যে শরাব ও জুয়ার মাধ্যমে সে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও হিংসাদেশের সৃষ্টি করিবে এবং তোমাদিগকে আল্লাহর স্মরণ ও নামাজ হইতে বিরত রাখিবে। এখন তোমরা কি এই সব জিনিস হইতে বিরত থাকিবে? وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين। আল্লাহ ও তাহার রাসূলের কথা মানিয়া চলো এবং ফিরিয়া থাকো, কিন্তু তোমরা যদি এই আদেশের বিরুদ্ধতা করো তবে জানিয়া রাখো যে আমাদের রাসূলের উপর সুস্পষ্ট ভাষায় শুধু হুকুমগুলি পৌঁছাইয়া দেওয়াই ছিল দায়িত্ব। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين। যাহারা ঈমান আনিয়াছে ও নেক কাজ করিতেছে তাহারা পূর্বে যাহা কিছু পানাহার করিয়াছে সেজন্য কোনরূপ পাকড়াও করা হইবে না। অবশ্য যদি তাহারা ভবিষ্যতে হারাম জিনিসগুলি হইতে দূরে সরিয়া থাকে এবং ঈমানের উপর মজবুত হইয়া দাঁড়াইয়া থাকে ও ভালো কাজ করে, অতঃপর যেসব কাজে নিষেধ করা হইবে তাহা হইতে তাহারা বিরত থাকিবে এবং আল্লাহর যে ফরমানি হইবে তাহা মানিয়া লইবে ও আল্লাহর ভয় সহকারে সৎ নীতি অবলম্বন করিবে। আল্লাহ নেক আচরণশীল লোকদিগকে পছন্দ করেন। يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। হে ঈমানদারগণ, আল্লাহ তোমাদিগকে সেই শিকারের দরুন কঠিন পরীক্ষার সম্মুখীন করিবেন যাহা সম্পূর্ণরূপে তোমাদের করায়ত্ত ও বল্লমের পাল্লার মধ্যে হইবে, ইহা দেখার জন্য যে কে আল্লাহকে অদৃশ্য অবস্থায় ভয় করে। এইরূপ সাবধান বাণীর পরও যাহারা আল্লাহর নির্দিষ্ট সীমা লঙ্ঘন করিবে তাহাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক আযাব রহিয়াছে। يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم
ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام। হে ঈমানদার লোকগণ, ইহরাম বাঁধা অবস্থায় স্বীকার করিও না। তোমাদের কেহ যদি জানিয়া বুঝিয়া এইরূপ করিয়া বসে, তবে যে জন্তু সে হত্যা করিয়াছে উহারই সমান পর্যায়ের একটি জন্তু তাহাকে নজরানা দিতে হইবে। এই সম্পর্কে ফয়সালা করিবে তোমাদের মধ্য হইতে 2 জন সুবিচারক লোক, এবং এই নজরানা কাবায় পৌঁছাইয়া দিতে হইবে। নতুবা এই গুনাহের কাফফারা স্বরূপ কয়েকজন মিসকিনকে খাবার খাওয়াইতে হইবে, কিংবা উহার অনুপাতে রোজা রাখিতে হইবে, যেন সে নিজের কৃতকর্মের স্বাদ গ্রহণ করিতে পারে। পূর্বে যাহা কিছু হইয়াছে আল্লাহ তাহা মাফ করিয়া দিয়াছেন, কিন্তু এখন যদি কেহ এইরূপ কাজের পুনরাবৃত্তি করে তবে আল্লাহ উহার প্রতিশোধ লইবেন। আল্লাহ সর্বজয়ী এবং প্রতিশোধ গ্রহণের শক্তিতে শক্তিমান। أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون। তোমাদের জন্য সমুদ্রের শিকার ও উহা খাওয়া হালাল করিয়া দেওয়া হইয়াছে। যেখানে তোমরা অবস্থান করো সেখানেও তাহা খাইতে পারো এবং কাফেলার জন্য সম্বল বানাইয়াও লইতে পারো। অবশ্য স্থলভাগের শিকার যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরাম বাঁধা অবস্থায় থাকিবে তোমাদের প্রতি হারাম করা হইয়াছে। অতএব সেই আল্লাহর নাফরমানি হইতে দূরে থাকো, যাহার সম্মুখে পেশ হওয়ার জন্য তোমাদের সকলকেই পরিবেষ্টিত করিয়া হাজির করা হইবে। جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। আল্লাহ তাআলা মহান সম্মানিত ঘর কাবাকে লোকদের জন্য প্রতিষ্ঠার উপকরণ বানাইয়াছেন এবং হারাম মাস, কুরবানির জন্তু ও গলার রশিসমূহকেও সাহায্যকারী বানাইয়া দিয়াছেন, যেন তোমরা জানিতে পারো যে আল্লাহ আকাশ রাজ্য ও দুনিয়ার সকল অবস্থা সম্পর্কে অবহিত এবং প্রতিটি জিনিস সম্পর্কেই তিনি জানেন। اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم। সাবধান, আল্লাহ শাস্তিদানের কাজেও অত্যন্ত কঠোর এবং সেই সঙ্গে তিনি অত্যন্ত ক্ষমাশীল ও অনুগ্রহকারী। ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون। রাসূলের উপর তো শুধু পয়গাম ও দাওয়াত পৌঁছাইয়া দেওয়ারই দায়িত্ব অর্পিত। তোমাদের প্রকাশ্য ও গোপন সকল অবস্থা আল্লাহই জানেন। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون। হে নবী, তাহাদের বলো, পাক ও নাপাক কোনো অবস্থায় এক ও অভিন্ন নয়। নাপাক জিনিসের প্রাচুর্য তোমাদিগকে যতই আসক্ত ও আকৃষ্ট করুক না কেন। অতএব হে লোকেরা, যাহাদের বুদ্ধি ও জ্ঞান আছে, আল্লাহর নাফরমানি হইতে দূরে থাকো। আশা করা যায় যে তোমরা সফলতা লাভ করিতে পারিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুন হালিম। হে ঈমানদার লোকেরা, তোমরা এমন কোন কথা জিজ্ঞাসা করিও না যাহা তোমাদের সম্মুখে প্রকাশ করিয়া দিলে তাহা তোমাদের পক্ষে অসহনীয় মনে হইবে, কিন্তু তোমরা যদি সে বিষয়ে কুরআন নাজিল হওয়ার সময় জিজ্ঞাসা করো তবে তাহা তোমাদের নিকট প্রকাশ করিয়া দেওয়া হইবে। এখন পর্যন্ত তোমরা যাহা কিছু করিয়াছ আল্লাহ তাহা মাফ করিয়া দিয়াছেন। তিনি বাস্তবিকই অতীব ক্ষমাকারী
ও পরম ধৈর্যশীল। قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين। তোমাদের পূর্বে একটি দল এই ধরনেরই প্রশ্নাবলী জিজ্ঞাসা করিয়াছিল, পরে তাহারা এইসব কারণেই কুফরিতে নিমজ্জিত হইয়া গিয়াছে। ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون। আল্লাহ না কোনো বহিরা নির্দিষ্ট করিয়াছেন, না সাইবা, না আসিলা এবং না হাম, কিন্তু এই কাফিরগণ আল্লাহ সম্পর্কে মিথ্যা অভিযোগ আনয়ন করিয়া থাকে, আর ইহাদের অধিকাংশই নির্বোধ। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। আর যখন তাহাদিগকে বলা হয় যে আল্লাহর নাজিল করা আইন ও বিধানের দিকে আসো ও কবুল করো এবং আসো পয়গম্বরের দিকে, তখন তাহারা জবাব দেয় যে আমাদের জন্য তো সেই পথ ও পন্থাই যথেষ্ট যাহা অবলম্বন করিয়া আমাদের বাপদাদা চলিয়া গিয়াছে। কিন্তু এই বাপদাদারা কিছু না জানিলেও এবং সঠিক নির্ভুল পথ সম্পর্কে ওয়াকিফহাল না থাকিলেও কি তাহাদের অন্ধ অনুসরণ করিয়া চলিতে থাকিবে? يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون। হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদের সম্পর্কেই চিন্তা করো, অপর কাহারও পথভ্রষ্ট হওয়ায় তোমাদের কোনো ক্ষতি হইবে না, যদি তোমরা নিজেরা সঠিক পথের পথিক হইয়া থাকিতে পারো। তোমাদের সকলকেই আল্লাহর নিকট ফিরিয়া যাইতে হইবে, অতঃপর তিনি তোমাদিগকে বলিয়া দিবেন যে তোমরা কি কাজ করিতেছিলে। يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين। হে ঈমানদারগণ, তোমাদের কাহারও মৃত্যুর সময় উপস্থিত হইলে এবং সে ওসিয়াত করিতে প্রবৃত্ত হইলে তখন সেজন্য সাক্ষ্য ঠিক করার নিয়ম এই যে তোমাদের সমাজ হইতে দুইজন সুবিচারপূর্ণ ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী বানাইবে, অথবা তোমরা যদি বিদেশ ভ্রমণে রত থাকো এবং সেখানে মৃত্যুর কঠিন বিপদ উপস্থিত হয়, তাহা হইলে অমুসলিমদের মধ্য হইতে দুইজন সাক্ষী নিযুক্ত করিবে। পরে যদি কোনো প্রকার সন্দেহের কারণ ঘটে, তাহা হইলে নামাজের পর উভয় সাক্ষীকে ঠেকাইয়া রাখিবে এবং তাহারা আল্লাহর নামে কসম করিয়া বলিবে, আমরা ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে সাক্ষ্য বিক্রয় করিতে প্রস্তুত নহি, আর আমাদের কোনো আত্মীয়ই হোক না কেন, এবং আল্লাহর ওয়াস্তের সাক্ষ্যকে আমরা গোপনও করিব না। আমরা যদি তাহা করি, তাহা হইলে গুনাহগারদের মধ্যে গণ্য হইব। فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين। কিন্তু যদি জানা যায় যে এই দুইজনই নিজদিগকে নিজেরাই গুনাহে লিপ্ত করিয়াছে, তাহা হইলে তাহাদের স্থলে অপর দুইজন লোক সেই লোকদের মধ্যে দাঁড়াইবে যাহাদের সত্য পূর্বের দুইজন সাক্ষী নষ্ট করিতে চাহিয়াছিল, এবং তাহারা আল্লাহর নামে কসম করিয়া বলিবে,
আমাদের সাক্ষ্য তাহাদের সাক্ষ্য অপেক্ষা অধিক সত্যভিত্তিক এবং আমরা নিজেদের সাক্ষ্যদানের ব্যাপারে কোনরূপ সীমালঙ্ঘন করি নাই। আমরা যদি এইরূপ করি তবে আমরা জালিমদের মধ্যে গণ্য হইব। ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمانهم بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين। এই পন্থায় বেশি আশা করা যায় যে লোকেরা ঠিকভাবে সাক্ষ্যদান করিবে, কিংবা অন্ততপক্ষে এই ভয় তাহারা অবশ্যই করিবে যে তাহাদের কসম করার পর অপর কোন কসম দ্বারা যেন তাহাদের প্রতিবাদ করা না হয়। আল্লাহকে ভয় করো এবং শোনো, আল্লাহ তাহার অমান্যকারী লোকদিগকে স্বীয় হেদায়েত হইতে বঞ্চিত করিয়া দেন। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب। যেদিন আল্লাহ সমস্ত রাসূলকে একত্রিত করিয়া জিজ্ঞাসা করিবেন যে তোমাদের কি জবাব দেওয়া হইয়াছে, তখন তাহারা বলিবে আমরা কিছুই জানি না, তুমি সকল গোপন সত্য ও নিগূঢ় তত্ত্ব জানো। إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين। সেই সময়ের কথা চিন্তা করো যখন আল্লাহ বলিবেন, হে মরিয়ম পুত্র ঈসা, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যাহা আমি তোমাকে ও তোমার মাকে দান করিয়াছিলাম। আমি পাক রূহ দিয়া তোমায় সাহায্য করিয়াছি। তুমি দোলনায় থাকিয়াও লোকদের সহিত কথা বলিতেছিলে এবং বড় বয়সে পৌঁছিয়াও। আমি তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জিলের জ্ঞান দান করিয়াছি। তুমি আমার হুকুমে মাটি দিয়া পাখির আকৃতির পুতুল তৈয়ার করিতে এবং উহাতে ফু দিতে, আর উহা আমার আদেশক্রমে পাখি হইত। তুমি আমারই আদেশক্রমে জন্মান্ধ ও কুষ্ঠরোগ নিরাময় করিয়া দিতে। তুমি আমারই আদেশে মৃত লোকদিগকে বাহির করিয়া আনিতে। পরে তুমি যখন বনী ইসরাইলের নিকট উজ্জ্বল উদ্ভাসিত নিদর্শন সমূহ লইয়া পৌঁছিলে এবং তাহাদের মধ্যে যাহারা সত্য অমান্যকারী ছিল তাহারা বলিল যে এই নিদর্শনগুলি জাদু ছাড়া আর কিছুই নয়। وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون। তখন আমি তোমাকে তাহা হইতে বাঁচাইয়াছি। আর আমি যখন হাওয়ারীদিগকে ইশারা করিয়া বলিলাম যে আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো, তখন তাহারা বলিল আমরা ঈমান আনিলাম, আর সাক্ষী থাকিও যে আমরা মুসলিম। إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। হাওয়ারীদের প্রসঙ্গে এই ঘটনাও স্মরণ রাখিও যে তাহারা যখন বলিল, হে মরিয়ম পুত্র ঈসা, আপনার রব আসমান হইতে খাদ্য ভরা একখানি খাঞ্জা কি আমাদের জন্য নাজিল করিতে পারেন? তখন ঈসা বলিল, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين। তাহারা বলিল, আমরা শুধু ইহাই চাই যে সেই খাঞ্চা হইতে আমরা খাবার খাইব এবং আমাদের দিল শান্ত ও পরিতৃপ্ত হইবে, আর আমরা জানিতে পারিব যে আপনি আমাদের নিকট যাহা কিছু বলিয়াছেন তাহা সত্য, আমরা উহার সাক্ষী রহিয়াছি।
قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। এই সময় ঈসা ইবনে মরিয়ম দোয়া করিল, হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের প্রতি আসমান হইতে একটি খাদ্য ভরা খাঞ্চা নাজিল করো, যাহা খুশি ও আনন্দের উপলক্ষ হইবে এবং তোমার নিকট হইতে তাহা একটি নিদর্শন স্বরূপ হইবে। আমাদিগকে রিজিক দাও, তুমি সবচেয়ে উত্তম রিজিক দাতা। قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين। আল্লাহ উত্তরে বলিলেন, আমি তোমাদের প্রতি উহা নাজিল করিব, কিন্তু অতঃপর তোমাদের মধ্যে যদি কেহ কুফরি করে তাহাকে আমি এমন শাস্তি দান করিব যাহা দুনিয়ার কাহাকেও দেই নাই। وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। যাহাই হোক, আল্লাহ যখন বলিবেন, হে ঈসা ইবনে মরিয়ম, তুমি কি লোকদিগকে বলিয়াছিলে যে আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাকেও ইলা বানাইয়া লও? তখন উত্তরে সে বলিবে, মহান পবিত্র আল্লাহ, এমন কোনো কথা বলা আমার কাজ নয়, ইহা বলার আমার কোনোই অধিকার ছিল না। এইরূপ কথা যদি আমি বলিয়া থাকিতাম তবে আপনি তাহা অবশ্যই জানিতেন। আপনি জানেন আমার মনে যাহা কিছু আছে, কিন্তু আমি জানি না যাহা কিছু আপনার মনে রহিয়াছে। আপনি তো সকল গোপন তত্ত্ব কথাই জানেন। ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد। আমি তাহাদিগকে ইহা ছাড়া আর কিছুই বলি নাই, বলিয়াছি শুধু তাহাই যাহা আপনি বলিতে আদেশ করিয়াছিলেন। তাহা এই যে আল্লাহর বন্দেগী করো, তিনি আমারও রব, তোমাদেরও রব। আমি সেই সময় পর্যন্ত তাহাদের তত্ত্বাবধায়ক পরিচালক ছিলাম যতক্ষণ তাহাদের মধ্যে অবস্থান করিতেছিলাম, কিন্তু আপনি যখন আমাকে ফেরত ডাকিয়া পাঠাইলেন তখন তো আপনি ছিলেন তাহাদের সংরক্ষক, আর আপনি তো সমগ্র জিনিসের উপর দৃষ্টিমান। إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। এখন আপনি যদি তাহাদিগকে শাস্তি দেন তবে তাহারা তো আপনার বান্দা, আর যদি মাফ করিয়া দেন তবে আপনি তো সর্বজয়ী ও অতীব বুদ্ধিমান। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। তখন আল্লাহ বলিবেন, আজ সেই দিন যেদিনে সত্যপন্থীদিগকে তাহাদের সত্যনিষ্ঠা কল্যাণ দান করিবে, তাহাদের জন্য এমন বাগান সজ্জিত হইবে যাহার নিম্নদেশ হইতে ঝর্ণাধারা প্রবাহিত, এইখানে তাহারা চিরদিন থাকিবে। আল্লাহ তাহাদের প্রতি সন্তুষ্ট হইবেন আর তাহারাও তাহার প্রতি সন্তুষ্ট হইবে। বস্তুত ইহাই বিরাট সাফল্য। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জগৎ ও পৃথিবী এবং সমগ্র সৃষ্টিলোকের বাদশাহী আল্লাহরই হস্তে নিবদ্ধ এবং তিনি প্রতিটি জিনিসেরই উপর পরাক্রমশালী।